বাংলার যুবসাথী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু ওয়েবসাইটে নতুন একটি অপশান যুক্ত করা হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে এই যে নতুন অপশান যুক্ত করা হয়েছে এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করবেন। তো আপনি যদি রেজিস্ট্রেশন ক্যাম্প অফলাইনে আবেদন করে দেখেন কিংবা অনলাইনেও আবেদন করে দেখেন, তো আপনি যে মাধ্যমে আবেদন করুন না কেন স্ট্যাটাস আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। তো আপনি নতুন পোর্টাল থেকে কিংবা আপডেট পোর্টাল থেকে কোন অপশান থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এখন আমরা দেখে নিচ্ছি আমরা কীভাবে আমাদের স্ট্যাটাস এই নতুন অপশন থেকে কিংবা নতুন আপডেট পোর্টাল থেকে চেক করব। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো গুগলে আপনি যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমেই আপনাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে md360news.com দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপরে যে উপরে দেখতেই পাচ্ছেন ডান দিকে সার্চ বার, এই সার্চে ক্লিক করুন। এরপর সার্চ করুন যুব লিখে OYUBA লিখে এই যে তীরচিহ্ন এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে কিন্তু সার্চটা চলে আসবে যুবসাথী প্রকল্প স্ট্যাটাস চেক দেখতেই পাচ্ছেন 2026 বাংলা যুবসাথী প্রকল্প স্ট্যাটাস চেক এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি আপনি কিন্তু এই যে নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। কোন সময় কল করতে হবে তা এখানে বলা হয়েছে, আপনি দেখে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলা যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট তা কিন্তু পরিবর্তন হয়েছে। আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, অ্যাপ্লিকেশন সাবমিশন, এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট ইত্যাদি বিভিন্ন অপশন। তো এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন এখান থেকে অনলাইন অ্যাপ্লাই করা যায়। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন বন্ধ রয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিতে বসিয়ে দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এই মুহূর্তে চেক করতে গেলে আমাদের সামনে একটি লেখা শো হচ্ছে, একটি পপ আপ মেসেজ যে আপনি কয়েকদিন পর ট্রাই করুন, খুব তাড়াতাড়ি আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এরকম একটি লেখা দেখতেই পাচ্ছেন। তো আপনি কয়েকদিন পর থেকেই এই যে নতুন আপডেট পোর্টাল এবং নতুন যে অপশান এই অপশান থেকে আপনি এবার স্ট্যাটাস চেক করতে পারবেন। তার পাশাপাশি নিচে দেখতেই পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ নোটিশ এবং যখনই নতুন কোনো আপডেট দেওয়া হবে আপনি এখান থেকে নোটিশগুলো দেখতে পারবেন। তার পাশাপাশি বাংলা যুবসাথী প্রকল্পের হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে। হেল্প ডেস্ক নাম্বারটি দেখতেই পাচ্ছেন। এই নাম্বারে আপনি কিন্তু কল করেও আপনি আপনার আবেদন স্ট্যাটাস থেকে শুরু করে আপনার যে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আপনি ভুল করেছেন তা কিন্তু অভিযোগ এখানে জানাতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন আপনি এখন কিন্তু বাংলা যুবসাথী পোর্টাল ইতিমধ্যে আপডেট হয়েছে। এই আপডেট পোর্টাল থেকে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। বর্তমানে বলা হচ্ছে ট্রাই অ্যাগেন, আপনি কিছুদিন পর কিংবা কিছুক্ষণ পর ট্রাই করুন। তো বর্তমানে কিন্তু আপনার স্ট্যাটাস এখানে শো হবে না। তো আপনি কয়েকদিন পর স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যখনই এই যে একমাত্র চেক স্ট্যাটাসের অপশনটি খুলে দেওয়া হবে আমি আপনাদের জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে নতুন একটা আপডেট আমাদের যে বাংলা যুবসাথী পোর্টাল এখানে আপডেট আনা হয়েছে নতুন একটি অপশন স্ট্যাটাস চেক করার জন্য। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন যুক্ত করা হয়েছে। এখান থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখতে পারবেন, কোন সময় কী আপডেট দেওয়া হয়ে থাকে। এবং আমরা প্রত্যেকে জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী 1 এপ্রিল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা জমা হবে এই বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের। তো যখনই পরবর্তী আপডেট চলে আসবে এবং যখনই চেক স্ট্যাটাসের অপশনটি খুলে দেওয়া হবে আমি আপনাদের জানিয়ে দেবো। যেহেতু এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার নতুন আপডেট আনা হয়েছে এটাই আপডেট দেওয়া ছিল। আর এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।